তো গাইস চলে এলাম আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে গেছি, সকাল ঠিক নয় দুপুর ছিল টাইমটা। আর আজকে ছিল রবিবার, সানডে, আজকে ছিল রথযাত্রা। তো রথে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। এই দেখো একটা কালো মতন কুর্তা পরেছি, তোমরা কমেন্ট করে জানিও গাইস কেমন লাগছে। আর স্টেশনের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে একটু ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর এই সামনে আমার ভাইয়ের দোকান, মিষ্টি দোকান, তো ভাইয়ের সঙ্গে একটু দেখা করে নিলাম। ভাই মানে আমার পাশের বাড়ির একটা বন্ধু, ছোটোবেলার আমার বন্ধু হয়। আর এই হচ্ছে মথুরাপুর স্টেশন, দেখতেই পাচ্ছ। বৃষ্টির ওয়েদার ছিল, হালকা একটু মেঘলা ছিল। কারণ তোমরা যারা বাঙালি জানবে, জগন্নাথ যতবারই রথযাত্রা বেরোয় ততবারই বৃষ্টি হয়ে থাকে, এটা স্বাভাবিকত ব্যাপার একটা। আর এই হচ্ছে আমি স্টেশনের উপর দাঁড়িয়ে আছি, ট্রেনের অপেক্ষা করছিলাম। আর সাপোজ ট্রেনটা চলে এলো, আমি একটু কাজ করছিলাম, তো কাজ করতে করতে দেখি ট্রেনটা চলে এলো, ট্রেনে উঠে পড়লাম। আর মথুরাপুর থেকে ট্রেনটা আস্তে করে ছেড়ে দিচ্ছিল। আর আমি একটু ভিডিও বানিয়ে দিলাম, হচ্ছে মুখ বাড়িয়ে। দেখতে পাচ্ছ কাকাও দেখছে, ভিউ এনজয় করছে। কাকা জানি না কী হচ্ছে, আমার ফুটেজ খারাপ করছে। আর তারপরে চলে গেলাম জয়নগরের দিকে। এবার হচ্ছে ওখানে গিয়ে ভিডিও হবে, ওখানে গিয়ে রথ দেখাবো, ওখানে গিয়ে সব কাজ ওখানেই আছে। আর হচ্ছে এই ট্রেনে আমি একটু ঝুলতে ঝুলতে একটু হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম একটা স্টেশন, যেহেতু জয়নগর আমাদের এখান থেকে। তো চলে গেলাম হাওয়া খেতে খেতে জয়নগর স্টেশন। আর মুখে চিবাচ্ছি, গালাগালি দিচ্ছি না গাইজ, তো মুখে হচ্ছে একটা বাবুল গাম চিবাচ্ছিলাম। আর চলে এলাম এই জয়নগর স্টেশনে। কি ভিড় হয়েছিল বাপরে বাপ। তারপরে তখন বাজে 3টে, সাড়ে 3টে মতন। আর এই হচ্ছে চলে যাচ্ছি জয়নগর বাজারের ভেতর দিয়ে, মানে স্টেশন থেকে নামলেই তোমরা বাজার পেয়ে যাবে। এখানে মাছের বাজার, হেমনো তেমন সবজি বাজার সবই পেয়ে যাবে। আর তোমাদেরকে দেখাবো একটু পরে। এখানে আবার জেডি বাজারও আছে, এখান থেকে তোমরা শপিং মল থেকে সব কিছু কিনতে পারবে, সব রকমের জিনিসপত্র পেয়ে যাবে। আশা করি পেয়ে যাওয়ারই কথা, কারণ এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, ফল মূল। আর ওই পার দিয়ে দেখতে পাচ্ছ, ওটা স্টেশনে 2 নম্বর গেট থেকে আসতে পারবে তোমরা এই বাজারের ভিতরে। আর এই হচ্ছে চিড়ে ছাপা, বাদাম ছাপা। তোমরা যারা জানো যে রথের বাজারে এগুলোই বেশি ফেমাস। আর এই হচ্ছে জেডি বাজার। এই হচ্ছে প্রিন্সিপাল স্কুলের দিকে, মানে তোমরা জয়নগরের দিকে আসতে, মথুরাপুরের দিকে আসতে এই রাস্তাটা ধরবে। তিলিপাড়ার দিক থেকে রথটা ছাড়ে, মেলাটাও ওই জায়গাটায়, সেম জায়গাটাই হয়। আর হচ্ছে আমি ওখান থেকে যাওয়ার পথেই ভিডিও স্টার্ট করে দিয়েছিলাম। আর দেখছিলাম যাওয়ার পথে এরকম বেলুনগুলো দিচ্ছিল। যেহেতু আমি একটু শরীরটা খারাপ আছে, তো একটু ভয়েস ওভার হচ্ছে, বুঝতে পারছি গাইস, তোমরা একটু ম্যানেজ করে নিও গাইস। আর এই দেখো টোটোওয়ালাটা আমার সামনে চলে এলো, ফুটেজ খারাপ করে দিচ্ছে। আর দূর থেকে দেখতে পাচ্ছি ছোটো ছোটো দোকান বসেছে, ফুটপাতে দোকানগুলো বেশ ভালোই ভিড় হয়েছিল। আস্তে আস্তে মানুষজনের আনাগোনাও শুরু হয়ে গিয়েছিলো। আমি গিয়েছিলাম একটু তাড়াতাড়ি, আর যদি লেট করে যেতাম তাহলে রথের টানতো, আর হচ্ছে প্রচুর ভিড়ভাট্টা হতো, ভিডিওটা সেরকমভাবে বানাতে পারতাম না, ভিউ সেরকমভাবে এনজয় করতে পারতাম না, বুঝলো তো গাইস। আর তারপরে দেখো এই দুটো হচ্ছে দাদু দিদা, কীরকম বয়স্ক দাদু দিদা ছোটো ছোটো জগন্নাথ বিক্রি করছিলো। ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম যে ওনাদের প্রাইস কীরকম। ওনাদের প্রাইস বলছে 10 টাকা, 20 টাকা। আর আমি হচ্ছে তারপরে না কিছু আর বলে চলে গেলাম ভিডিও বানাতে। আর সামনের দিকে যাচ্ছি, যত যাচ্ছি তত দেখো আইসক্রিমের দোকান, এপারে হচ্ছে নতুন দোকান দিচ্ছে, এপারে কাঠের দোকান, কত রকমের টুল, হেন তেন, চেয়ার টেয়ার, কত কিছুই না রয়েছে। আর ওপারে দেখতে পাচ্ছ ছোটো ছোটো জগন্নাথ ঠাকুর বিক্রি হচ্ছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে আবার কাঠের দোকান আছে। বেসিক্যালি এইখানে মেলাটা হয় যে ছোটো ছোটো রথগুলো তোমরা দেখতে পাবে। আর এখানে যেটা বলছিলাম গাইজ, এখানে মেলাটা কিন্তু খুব বড় সড়ো জয়নগরে রথের মেলা হয়। তোমরা যারা কোনো দিন আসোনি, তোমরা একবার এসে দেখে যাও রথের মেলাটা। আজকেরও আছে, ঠিক আছে গাইজ, আজকেরও আছে, তোমরা এসে দেখে যাও। তোমরা যারা আজকের আসছো তারা মিউনিসিপ্যালিটি মাঠ ধরে চলে আসবে, তোমরা রথতলা মোড়ে আসলেই দেখতে পেয়ে যাবে। আর যদি জয়নগর থেকে আসো তাহলে স্টেশন থেকে ইনস্টিটিউশন স্কুলের সামনে চলে যাবে। ইনস্টিটিউশন স্কুলের সামনেই তোমরা দেখতে পেয়ে যাবে রথটা দাঁড়িয়ে আছে। আজকে টানা শুরু হয়ে গিয়েছে, মাসির বাড়ি যাবে, কালকের পৌঁছতে পারেনি। আর তোমাদের কাছে ভালো অপশানও আছে, অপরচুনিটিও আছে, তোমরা যারা দেখতে চাও চলে যাও, গিয়ে দেখে এসো। আর এই দেখো গাইস, আমি চলে এলাম প্রায় রথের কাছাকাছি। আর এই হচ্ছে চৌরাস্তার মোড়, বা 3 রাস্তার মোড়ও বলতে পারো, কেউ কেউ চৌরাস্তার মোড় বলে, কেউ কেউ 3 রাস্তার মোড় বলে। ওপার দিয়ে মূল্যে চলে যাওয়া হচ্ছে, এপার দিয়ে জয়নগর, এপার দিয়ে বিষ্ণুপুর হয়ে। আর হচ্ছে
তোমরা চলে যেতে পারবে, ঠিক আছে। এখানে নো জোনও করে দিয়েছিল, নো এন্ট্রিও করে দিয়েছিল, কারণ যেহেতু প্রচুর মানুষজনের ভিড় হবে আর অত বাড়াবে। আর এই দেখো গাইস কি সুন্দর সুন্দর ছোটো ছোটো দোকান, ছোটো ছোটো বেলুন দোকান, কি দারুণ লাগছিল দেখতে। ঘুরতেও বেশ মজা লাগছিল গাইস, সঙ্গে কেউ যদি থাকতো আরও ভালো লাগতো। আর হচ্ছে এই চলে গেলাম পিসি গার্লস স্কুলের সামনে, জাস্ট কিছুক্ষণের মধ্যে তোমরা হ্রদ দেখতে পাবে গাইস। কারণ হচ্ছে আশেপাশে প্রচুর মেলা বসে, দোকানপাটও বসে, মেলাটাও খুব জোর হয়। তোমরা যারা জয়নগরে গিয়েছো, তোমরা যারা প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন তোমাদের এক্সপিরিয়েন্স গিয়েছে, কেমন তোমরা মেলা ঘুরেছো। আর এই দেখো গাইস মাটির কি সুন্দর কাছে হাতের কাজ, আর এই সামনেও অনেক এরকম হাতের কাজ আছে। আর তোমাদেরকে গাইস একটা জিনিস শেয়ার করার ছিল, দার্জিলিং যাব খুব তাড়াতাড়ি, তো সেপ্টেম্বরের 6 তারিখে যাব গাইস, ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিলাম। আর এই দেখো সামনে প্রভু জগন্নাথ বসে আছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। আর এই হচ্ছে প্রভুর রথ, আজকে এটা মাসির বাড়ি যাবে, টানতে টানতে নিয়ে যাবে লোকেরা, ভক্তগণরা। আর তোমরা যারা এই রথটাকে দেখতে ইচ্ছাকৃত আছো, তারা চলে এসো, চলে এসে দেখো। আর এই হচ্ছে রথের কাছেই, এই দেখো কি সুন্দর ফুটফুটে বাচ্চাটা আর রথের ঘোড়ার ওপর বসে আছে, বেশ ভালোই লাগছিল। মা বলছিল চলে আয় চলে আয়, মা তারপরে ওকে কোলে করে নিয়ে নিল। তারপরে আমি একটু রথটাকে ভালো করে ঘুরে নিলাম, দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ কি সুন্দর বসে আছে, এরকম একটা থিম। আর আমি পিছনের দিকে চলে গেলাম, দেখলাম যে মহাভারতের কিছু থিমের ফটো আছে, বা বেশ সুন্দরও লাগছিল। আর আমি দেখলাম পুরো ভালো করে ঘুরে রথটাকে একটু গড় করে নিলাম। আর একটু সামনের দিকে যেতেই দেখি কি সুন্দর নানা রকমের সবুজ সবুজ গাছ, আর নানা ধরনের ছিল ফুল ফল, হেন তেন, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা কিনতে পারবে গাইস। আর এই দেখো গাইস আমি চলে এলাম হচ্ছে একটা দোকানের ভেতর, এই দোকানে শুধু গাছপালা আর হচ্ছে ফুল ফলের দোকান, ঠিক আছে। তোমরা চারা গাছ পেয়ে যাবে, তোমরা একটু সাপোর্ট দেখিও, একটু লাইক দিও, একটু কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আমার ব্লগে।